নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা শুরু হইতেছে খুবই স্পেশাল একটা দিন আজকে আমার লাগে। আমার বড় মেয়ের জন্মদিন আজকে। তো যেহেতু আমরা ঘরের মধ্যে কোনো প্ল্যান ট্যান নাই, মানে জাস্ট একটু কেক আইন না ভাবছি কাটুম, আর এমন কোনো কিছু নাই, নিজেরাই কেক কেটেলাম। তো মেয়ে কোথাছে কিচ্ছু যখন করতেই না, তাহলে আমার একটু ঘুরাই আনো। তো আমরা গেলাম হেরিটেজ পার্কে। মেয়ের খুব ইচ্ছা ছিল হেরিটেজ পার্কে যাওয়ার লেগা। তো আমরা দাদারও লইলাম। তো আমার হাজবেন্ড কইলো যেহেতু আমরা কোনো প্ল্যান নাই আজকে, দাদারে কই আইতো। আমি আচ্ছা ঠিক আছে। তো দাদাও আইলো আমরা ঘুরতে। দাদা কোনোদিন হেরিটেজ পার্কে আইসে না, তো এই লেগা দাদাও খুশি আইসিরা। মেয়ে তো খুবই খুশি আইসিরা, মানে খুশির কোনো তুলনা নাই। যেহেতু পার্কটা একটু বড়, ভিডিওটা একটু বড় হয়ে যাকা, মানে অনেক কিছু গুইরা টুইরা দেখানোর বিষয় আছে। তো দেখতেছি আমরা এর আগেও এটার মধ্যে 2-3 বার দেখা গেছি, কিন্তু আমার কাছে খুব একটা অন্য পার্কের থেকে খুবই ভালো লাগে। ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী অনেক কিছু এটার মধ্যে আছে। তারপর রেল রাস্তা ছোট্ট করে বানানো আছে সবটা। তারপরে ঘুরা দেখতেছিলাম, সবকিছু ভালোই লাগতেছে। তো দাদাও যেহেতু প্রথমবার আইসে সবকিছু উপভোগ করতেছে, ভালোই খুশি, মেয়েও খুশি। তারপর অনুকুটি আইলো, অনুকুটি দেখলাম, মানে পার্কের মধ্যে গিয়ে সব দেখা লাইলাম। অনুকুটি, 14 দেবতার মন্দির, তার রাজবাড়ি, যা যা আছে সবই দেখলাম। তারপর আমার হাজবেন্ড আমি কইতেছিলাম চলো রিলস বানাই। হ্যাঁ, কোনো বাবুই রাজি হইলো না রিলস বানাইতো, মানে মোবাইলটা দিতেছে না। তো কইতেছিলাম এনে নির্মলের সামনে রিলস বানাবো, তো দিতেছিল না। লাস্ট মাস ফটো তুলে নিলাম। তারপরে একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটা খুবই কিউট আছিল। আমরা লোক আয়া পড়তে চাইতেছিল, বাচ্চার মা বাবা টাইনা দূরে রাখছিল। তারপর একটু করে সবটাই আস্তে আস্তে ঘুরে দেখলাম। তারপর রাজবাড়ির সামনেও ছবি তুললাম, 14 দেবতার মন্দিরের সামনেও তুললাম, মানে একটু যা জেনে তুলন লাগে তুললাম। মেয়ে, আমি, দাদা সবাই ছবি তুললাম। তারপর আমার আর ভালো লাগতেছিল না সবটা ঘুরতে। তারপরে কইতাছি চলো দেখা তো ওই জায়গা। তো মেয়ে কইতাছিল সাইডে একটা পার্ক আছে, আমার না যাইতে হইব। আমি গাড়ি এটা পরে যাইছি, আরেকদিন আইলে যাইছি না, তাই কইতেছি আমি আইসিউ এটা দেখো না লেখা। তারপরে যাওয়ান লাগবো। তারপরে আচ্ছা দাঁড়া, এটা ঘুরালো দেখা টিকালোই, তারপর তোর আমি হেদিকে লইয়া যাবো। তো কোনো বই মানতাছিল না, তাই আগে হিয়ানো নিতাম। যেহেতু ওই জায়গাটা দেখতেছি দেখালই না, তাই মানতাছে না। তারপর দাদা যেহেতু প্রথমবার আইসে, দাদা সবটা না দেখা, এটা মানে নিজের কাছেও ভালো লাগে না। দাদারা লুইছি যেহেতু সবটা মানে না দেখায় সেটা ভালো লাগতেছিল না। তারপর ছবি মোড়া, অনুকুটি, গীতা কিতি সব এটার মধ্যেই সব। তারপর চূড়াই বেড়ে আয়া রেল রাস্তা শেষ হয়ে গেল মোটামুটি। মনে হয় পার্কের আমরা লাস্ট পর্যায়ে আছি। তারপর আমার হাজবেন্ড খুব পোজ তো ফারিই না, কোনো কিছু তো ফারিই না। তো যদ্দূর ফারি ওদ্দূর চায় রইলাম, দিলাম। তো মেয়ে তো খুবই খুশি, মানে খুশির কোনো তুলনা নেই। তারপর বাচ্চার নিচে আস্তে আস্তে আবার আয়া পড়লাম, আয়া আবার অন্যদিকে যাইতেছি। যেহেতু তাই পার্কের এনে যাবো, তো খুব খুশি হইতেছে। পার্কে যাই কে একটু দোলনা তুলুম এসে কইতেছে। তারপর আমি কোথায় চলো একটু সেদিকে সামনে একটু রিলস বানাইতো না। তারপর সামনে চোখে পড়লো যে এলোভেরা গাছের মধ্যে ফুল। আমি কোনোদিন দেখছি না, ফার্স্ট টাইম দেখছি এলোভেরা গাছের মধ্যে ফুল। কে দেখছেন একটু জানেন। তারপর এখানে কি সাকল্যান্ড না কি একটা নামের ওই সাইডে আছে বালুর মধ্যে, ওইডি পাথরের মধ্যে, ওইডিও খুব সুন্দর। এটি আমি অন্যরা ব্লগে দেখছি, এইভাবে আমরা এদিকে কোনোদিন দেখছি না, মানে মানুষের ব্লগে দেখছি এই গাছটি। তারপর যেহেতু কয়েকদিন আগে ক্রিসমাস গেছে, এনে ক্রিসমাসেরইও আসছিল। তারপর ফাইনালি আমার মায়া আয়া পৌঁছাইছে পার্কে। মানে এটার মধ্যে আয়াসেরা যে কত খুশি, এটা মানে তাই নিজেও করতে পারে না। ছোট্ট একটা দোলনা আর শুধু স্লিপার আর কিচ্ছু নাই, কিন্তু এরপরও ইডি লেগে খুব খুশি। তারপর চোখে পড়লো এনে কতজনে রিলস বানাইতেছিল, ডান্সের রিলস। আমরাও দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম, ভালোই লাগতেছিল। একটু দাঁড়ায় দেখলাম। তারপর তাইও একটু ছবি টবি তুলে লইলো। তারপর আস্তে আস্তে আমরা চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই। আজকে ব্লগটা অতটুকুই। তো মেয়ের কেক কাটার ব্লগটা অনেক তাড়াতাড়ি আইব। তো সবাইকে ধন্যবাদ, সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।